এপিসোডের শুরুতে আমরা সাংওয়ান ঝি অর্থাৎ ঝিকে দেখতে পাই। তখনই ঝিয়ের জ্ঞান ফিরে। ঝিয়ের যখন জ্ঞান ফিরে তখন সে তার ড্রেস দেখে অবাক হয়ে যায়। আর তখনই তার মনে পড়ে যে ঝি তার সাথে একটি রিচুয়াল করেছিল, যেটাতে তার চেহারা অদলবদল হয়ে যায়। আসলে আমরা যাকে ঝি বলছি সে আসলে ইয়াং ছিল। জি ইয়াং এর সাথে এমন একটি রিচুয়াল করেছে যার মাধ্যমে সে নিজের চেহারা ইয়াং এর মতো করে নিয়েছে আর তার চেহারাটা ইয়াংকে দিয়ে দিয়েছে। এটা ঝি অর্থাৎ ইয়াং বুঝতে পারে। তো এখন থেকে আমরা সাংওয়ান ঝিকে ইয়াং বলে ডাকবো, কারণ ইয়াং এর চেহারা এখন সাংওয়ান ঝি এর মতো হয়ে গিয়েছিল। তখন ইয়াং বলে যে আমাকে সাংওয়ান ঝিকে আটকাতে হবে, কারণ সে আমার রূপ নিয়ে বিয়ে করতে গিয়েছে। তো ইয়াং যখন যাওয়ার চেষ্টা করে তখন সে দেখে যে সে অনেক আহত হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা সাংওয়ান ঝিকে দেখতে পাই যে কিনা ইয়াং এর রূপে ছিল। তখন সে বলছিল যে প্যান তুমি এখন শুধুমাত্র আমার। অন্যদিকে আমরা প্যান আর সাংওয়ান ঝি এর ভাইকে দেখতে পাই। তারা দুজন ড্রিঙ্কস করছিল। তখনই সেখানে প্যান সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে সাংওয়ান ঝি এর ভাইয়ের কাছে একটি চিঠি আসে, যেখানে সাংওয়ান ঝি নিজে লিখেছিল যে সে তার প্রিয় মানুষকে পায়নি, তাই সে যেন তার জন্য আর দুঃখ না পায়, কারণ সে আর বেঁচে থাকতে চায় না। এই চিঠি পড়ার সাথে সাথেই সাংওয়ানের ভাই সেখান থেকে চলে যায়। আসলে সকল কিছু সাংওয়ান ঝি এর পরিকল্পনা ছিল, কারণ সে তো এখন ইয়াং এর রূপ নিয়ে নিয়েছে আর সে তো তার রূপই ইয়াংকে মেরে দিয়েছে। আসলে সে তো জানতো না যে ইয়াং বেঁচে গিয়েছে, যার জন্য সে এই চিঠিটি লিখেছিল। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই যে কিনা অনেক কষ্ট করেই মহলে চলে আসে। তো ইয়াং যখন ভিতরে প্রবেশ করে তখন সে জানালা দিয়ে সাংওয়ান ঝি এর ছায়া দেখতে পায়, যেখানে একটা লোক তার সাথে ছিল। হঠাৎ করে তাদের আর দেখতে পাওয়া যায় না। কিছুক্ষণ পর সেই রুম থেকে প্যান বের হয়ে আসে। এরপরে সাংওয়ান ঝি যখন সেই দিক দিয়ে হাঁটছিল, হঠাৎ করে তার সামনে ইয়াং অর্থাৎ সাংওয়ান ঝি এর লাশ পড়ে। তো এটা দেখে ইয়াং অনেক ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে জঙ্গলে চলে আসে আর জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে সে হঠাৎ করেই পড়ে যায়, কারণ সে অনেক দুর্বল ছিল। সে যখন পড়ে যায় তার কাছে যে জেটটি ছিল সেই জেটটি সে গাছের একটি জায়গায় লুকিয়ে ফেলে। এরপরে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা একটি লোককে দেখতে পাই যার চেহারা কিনা আমাদের এখনো দেখানো হয় না, তবে ড্রামার আবভাব দেখে আমরা বুঝতে পারি যে এই লোকটি হয়তো বা সবচেয়ে বড় ভিলেন হতে চলেছে। তো তার কাছে একজন চিঠি লিখেছিল, যেখানে লেখা ছিল যে ইয়াং পরিবারের একমাত্র মেয়ে মারা গিয়েছে, অর্থাৎ সেখানে ইয়াং এর কথা লেখা ছিল যে ইয়াং মারা গিয়েছে। এই চিঠি পড়ে লোকটি অনেক খুশি হয় আর সে বলে যে প্যানকে আমাকে ধন্যবাদ জানাতে হবে। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই যে কিনা সাংওয়ান ঝি এর রুমে ছিল, অর্থাৎ তাকে তার ভাইয়েরা খুঁজে পেয়েছিল। তখন তারা তাকে তার রুমে নিয়ে আসে। তার যখন জ্ঞান ফিরে তখন সে সাংওয়ান ঝি এর ভাইকে জিজ্ঞাসা করে যে তুমি কে। তখন ল্যান বলে যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, আমি তো তোমার ভাই। এই কথা বলে সে যখন কাছে যেতে চায় তখন ইয়াং বলে যে কাছে এসো না। আর ইয়াং যখন ল্যাং এর মুখে ঝি নাম শুনতে পায় তখন সে অবাক হয়ে। সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।